তো আর হাত পা গুটিয়ে বসে থাকবে না। ও ঠিক থানা পুলিশ করে ছাড়বে, তখন সবচেয়ে বেশি বিপদে পড়বি তুই। এক্স্যাক্টলি। নীল, যা করতে হবে ঠান্ডা মাথায় শান্তভাবে সমস্ত কিছু করতে হবে। সত্যি তো নীল, দেখো তুমি যদি ফাইনালি আশির সঙ্গে থাকতে নাই চাও, আমার মনে হয় এরকম চটজলদি কোনো সিদ্ধান্ত নিও না। তুমি ঠান্ডা মাথায় আশির সঙ্গে বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করো। এরকমভাবে একজনকে বিয়ে করার পর দিনই তো তার ঘরটাকে ভেঙে দেওয়া যায় না নীল। কটা দিন না হয় একটু কষ্ট করে কাটিয়ে নাও, তারপর কি নীল, তুমি এখনো রেডি হওনি? যাক কাজল, এতদিনে তোমার বন্দি জীবন কাটলো, কি বল? আমার স্বামীর জন্য এতদিন ধরে তুমি এত কিছু করলে, এবার তোমার ছুটি। ওর বন্দি জীবন কাটলো কিনা তা ঠিক বলতে পারবো না, কিন্তু আমার বন্দি জীবন যে শুরু হলো সেটা ঠিকই বলতে পারবো। ଭୂମି ଦିଦି, ମୁଁ ଏଇ ବ୍ୟାଗଟାতে ସବୁ କିଛି ଗୁଛିয়ে দিয়েছি। কাজল, কাল আমি তোমার উপর রাগারাগি করেছিলাম বলে তুমি কি ঠিক করেছো আমার সঙ্গে কথাই বলবে না? না না, তা কেন? কি বলছো কুহ না। না আসলে কাল তো আমি তোমার উপর খুব রাগারাগি করেছিলাম। বাড়ি গিয়ে আমি নিজেই ভাবলাম, জানো তো, তুমি আমার হাজব্যান্ডের জন্য এত কিছু করলে, তোমার সঙ্গে আমার অমনটা করা উচিত হয়নি, জানো। কাজল, ମୁଁ ତାହେଲେ আসি এবার। কাজল যেও না। নীল, একটু আগে কি কথা হলো তোমার সঙ্গে? শুধু ও কেমিতি থাকে পারলে মাঝে মাঝে আমাকে একটা ফোন করে জানিও। মাঝে মাঝে মানে? আমি তো মা রোজ ফোন করে নীলের খবর তোমাকে জানাবো। বাবা, আমার একটা কথা আছে। বলো না মা, বলো, যা ইচ্ছা তুমি মন খুলে বলো। আজ তোমাদের আনন্দের দিন, এত দিন পর নীল বাড়ি যাচ্ছে। বলো বলো বলো, তোমার যা ইচ্ছে তুমি বলো। বলছিলাম কি বাবা, কাজল তো নীলের জন্য এত কিছু করলো। সত্যি তো, আমরা যদি একজন নার্স রাখতাম নীলের জন্য, তাকেও তো কিছু টাকা পয়সা দিতে হতো। কাজলের কি সময়ের দাম নেই নাকি? সত্যি, ওর এই অসময়, ওর এই দুর্দিনে কাজলের এই সার্ভিসের জন্য আমি ওকে কিছু পেমেন্ট করতে চাই। কাজল, এই খামের মধ্যে কিছু টাকা আছে, এগুলো তোমার জন্য। তুমি এইভাবে ওকে অপমান করলে আসি?
অপমান? এ তুমি কি বলছো নি? অপমান কেন করতে যাব? তুমি কি কাজলকে কোনো টাকা দাও, নাকি ও তোমার কাছ থেকে কোনো অ্যালিমনি নেয়? বেচারা, নয় ভূমি দিদিদের বাড়ি, অথবা কখনো নিজের বাবার কাছে। এইভাবে চাটুল ককের মতো শুধু একবার এখানে থাকতে হয়, অথবা ওখানে থাকতে হয়, তাও তো কলগ্রহের মতো। আচ্ছা তুমি বলো তো নীল, তোমার দেওয়া টাকাটা কি কাজলের কাছে আরো অসম্মানের? এর মধ্যে যে টাকাটা আছে, এটা তো তোমারই টাকা, আমি দিচ্ছি তাতে কি? সেই তো তুমি দিচ্ছ ওকে, তাই না? নাও কাজল, এটা রাখো। আমি গরিব হতে পারি আরশি দিদি, কিন্তু অন্যের কলগ্রহ হয়ে কোনো সেদিন বাঁচি না। তুমি জানো কি না জানি না, মোর কোটে নাচের স্কুল আছে। সেই নাচের স্কুল থেকে মোর রোজগার নেহাতি মন্দ হয় না। হ্যাঁ, আমার মায়ের নাচের স্কুলটা তো এখন তুমিই চালাচ্ছ। থাক আরশি, থাক। ও যখন নিতে চাইছেই না, ওকে জোর করে দিও না। যদি একান্তই প্রয়োজন হয়, নীল না হয় পরে ওকে একসঙ্গে কিছু থোক টাকা দিয়ে দেবে। এনিওয়ে, চলো, আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। নীল চলো, এবার তো আমাদের যেতে হবে। আসি। কিভাবে যাবে তুমি? বাসে। না, আমার গাড়ি তোমায় পৌঁছে দিয়ে আসবে। এর আগে আমার বাবা তোমায় একটা কথা বলেছে, কথাটা শুনেছো তো কাজল? কি কথা গো ভূমি দিদি? ওটা আমাদের ব্যক্তিগত কথা, ওটা তোমায় সময় মতো বলবো। হ্যাঁ, আমি তো বলেছি নীল, আমি তো জানি আমি কি বলেছি। নীল, এসব পরে হবে, পরে এসব কথা পরে হবে নীল। তাহলে কাজল মা, চলো তোমাকে আমরা বাড়ি পৌঁছে দিই। চলো মা। না বাবা, মু একাই যাই পারিবি। আসুছি। কাজল, শ্রীময়ী, ওকে রেডি করো, বাড়ি যেতে হবে তো। কতদিন পরে ছেলেটা বাড়ি ফিরবে বাবা। চল চল, রেডি হ বাবা। চল বাবা, রেডি হ। একটি মেয়েকে বিয়ে করবে বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছো, এখন সেই প্রতিশ্রুতি রক্ষা না করে তুমি থাকছো কি করে? এই ব্যাপারে কোনো পৌরুষ নেই, যত পৌরুষ ওই মিনুর বাবার কথার ঘায়ে লাগানো রয়েছে। আসলে কি হয়েছে জানো তো, ছোটবেলা থেকে অত্যধিক আদরে আদরে না তুমি একেবারে দায়িত্ববান হওয়ার সুযোগটাই পাওনি। কোনো 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 ব্যাপারে দায়িত্ব নিতে ভয় পাও তুমি।